আসসালামু আলাইকুম বন্ধুরা। এই যে দেখুন, বাংলার সিংহ, বাংলাদেশের সর্বোচ্চ ডায়া, বাংলাদেশের সর্বোচ্চ ডায়ের ফিনিশিং দেখুন বন্ধুরা। এর ফিনিশিংটা দেখুন বন্ধুরা। যারা মেশিন ব্যবহার করছেন তারা দেখুন কি ব্যবহার করতেছেন, আর এটাও দেখুন। আর প্র্যাকটিক্যালি তো এই দেখুন, এই মাত্র আমার কাছে এক ভাই আসছেন, ওনার মোটরের মূলত এই বেয়ারিংটা ভেঙে গেছে। এই যে দেখুন, এই বেয়ারিংটা ভেঙে গেছে, গিরিজ গিয়ে টোটাল ম্যাগনেটটা জিরো হয়ে গেছে। তো আমরা এই বাংলার সিংহ দিয়েই কাজ করব আজকে বন্ধুরা। আপনারা আমার প্রিয় অটো মেকানিক ভাই যারা আছেন তাদেরকে বলছি, আপনারা চিন্তাও করতে পারবেন না যে আপনার দোকানে আপনি কি নিয়ে যাচ্ছেন। সম্পূর্ণ অত্যাধুনিক ম্যাগনেট চার্জার মেশিন, সম্পূর্ণ ডিজিটাল, এবং এর ভিতরে মেকানিজমটা অন্য অন্য ম্যাগনেট চার্জার মেশিনের চাইতে অনেক বেশি বন্ধুরা, অনেক বেশি, অনেক। এর সিস্টেমগুলো ভিতরে অনেক সিস্টেম ব্যবহার করা, এর মেকানিজমটা অনেক বেশি। এটার ফিনিশিংটা এখনও বাকি বন্ধুরা, কেবল কাজ চলতেছে, টেস্টে আছে এটা। এই যে দেখুন বন্ধুরা, এই যে আরও এখানে রাখা আছে, এর ভিতরটা দেখুন বন্ধুরা। এই যে এর অবস্থাটা দেখুন। মানে তাই বারবার আমার অটো মেকানিক ভাইদেরকে আমি রিকোয়েস্ট করি, বলি যে আপনারা কি নিয়ে যাচ্ছেন। এই যে বাংলাদেশের সর্বোচ্চ ডায়া বন্ধুরা, সর্বোচ্চ ডায়া। এই যে দেখুন ফিনিশিং দেখুন। এই যে বন্ধুরা দেখুন এর অবস্থাটা কি দেখুন। এই একটা, আর এটা একটা কালার বন্ধুরা। এই যে এটা সম্পূর্ণ চালু আছে বন্ধুরা। এই যে এটা চালু আছে, এই যে দেখুন। তো বন্ধুরা, এই যে আমার যে বড় ভাই, ওনার কাছেই শুনি। আচ্ছা বলেন তো ভাই, আপনারা তো এখান থেকে চার্জ দিয়ে নিয়ে যান। আমরা মোটর কাজ করাইতে, ম্যাগনেট কাজ করার জন্য ভালো বয়স দেখে আসি। 2 বছর, 2.5 বছর, 3 বছর চলে আর কি আমার মোটরে। আর কোনো অসুবিধা আসলে তার কাছে নিয়ে আসলে আবার ঠিক করে দেয় যদি অসুবিধা হয়। এইভাবে আমরা চলি আর কি, আমরা আসা যাওয়া করি। তো বন্ধুরা, আসলে সবাই ক্যামেরার সামনে ওইভাবে ইজি কথা বলতে পারে না। তো শুনলেন আর কি, ওনারা এই মেশিনগুলো দিয়েই কাজ করাই নেয় আর কি। দীর্ঘদিন ধরে এই মেশিন দিয়েই আমি ওনাদেরকে সার্ভিস দিই। মিনিমাম 2 বছর 3 বছর চলে ইজি, এবং যদি কোনো বেয়ারিং না ভাঙে, বডির সাথে না লাগে, তো ইজি 3-4 বছর, 2-4-5 বছরে কিচ্ছু হয় না বন্ধুরা। তো চলুন বন্ধুরা, আমরা এই মোটরটা এবার সার্ভিস দিয়ে দেবো বন্ধুরা। বাইরে প্রচুর বৃষ্টি, এটা কথা বলার কিছু নাই। এবারে সুন্দর করে পেট্রোল দিয়ে ওয়াশ করে নেবেন বন্ধুরা প্রথমত। এই যে আমি ওয়াশ করে নিচ্ছি সুন্দর করে, এভাবে সুন্দর মতো ওয়াশ করে নেবেন সব। একদম পরিষ্কার করে নেবেন। করা লাগবে না, গিরিজ দেওয়া লাগবে না। না না, কি গিরিজ দেবেন? এমনি যে গিরিজ দিয়েছেন হেই শেষ করে না, হয়ে গেছে মিক্সি যদি আর কিচ্ছু দেওয়া লাগবে না। ওইভাবে থাক, আমি ওইটা এই 5 মিনিট চালাম। এই যে বন্ধুরা, সুন্দর করে এভাবে পরিষ্কার করে নেবেন। আমি এভাবে পরিষ্কার করে দিচ্ছি। এই যে দেখুন, মানে আমার ভাই এখনো গিরিজ দিতে চায়। এই যে বন্ধুরা, এইভাবে পেট্রোল দিয়ে এটাও পরিষ্কার করবে না, ম্যাগনেটগুলো খুব সহজে বের হয়ে যাবে বন্ধুরা। এই যে বন্ধুরা, এইভাবে ম্যাগনেটগুলো খুলে নিতে হবে বন্ধুরা। এই যে এতে একদম না
সব বের করে নেবেন। পোষণ মুছালেন, সুন্দর করে মুছালেন, মানে কোনো কালি না থাকে। বন্ধুরা এভাবে সুন্দর করে মুছে নেবেন, সব পরিষ্কার করে ফেলবেন এবং এই রোটারটা একদম পেট্রোল দিয়ে ওয়াশ করে ফেলবেন। সব ভালো করে মুছে ফেলবেন, এই যে একে একে বের করে ফেলবেন। একদম লুজ। এই যে বন্ধুরা বের করে ফেলছি। এবার এটাকে সুন্দর করে পেট্রোল দিয়ে আবার ওয়াশ করে নিতে হবে। যে দেখুন একটু বেয়ারিংটা করে নিই বন্ধুরা। এই যে বন্ধুরা এটাও সুন্দর করে পেট্রোল দিয়ে ওয়াশ করে নেবেন। আগের পেট্রোলটাই বন্ধুরা এই জন্য একটু ভালো, সমস্যা নয়। এভাবে পেট্রোল দিয়ে আমার এই ম্যাগনেট হোল্ডার, এই হোল্ডারটাকেও সুন্দর করে ওয়াশ করে দেবেন বন্ধুরা। এই এই যে বন্ধুরা একদম পরিষ্কার। এইটারে খুললে গ্রিস পাল্টাই মোটরের গ্রিস যে মুছছে, মোটরে ভালো গ্রিস দিয়ে দেবেন। ওই ভিতরে পানি না বারবার কি আবার। তো বন্ধুরা এই যে ম্যাগনেটগুলো আমরা খুলে মুছে নিছি। এবার এগুলি আমরা চার্জ করবো বন্ধুরা। এই যে বন্ধুরা চলুন আমরা বাংলার সিংহ দিয়ে চার্জ করবো। তো বন্ধুরা
এই যে আমি আগেই বলছি বন্ধুরা, এগুলো এই মেশিনটার এখনও কাজ চলতেছে, এর ঢাকনা টাকনার ফিনিশিং দেওয়া হয় নাই এখনও। আমরা এটা দিয়েই চার্জ করব। এই যে বন্ধুরা চার্জিংয়ে তুলে দিলাম। এই যে বন্ধুরা আমরা চার্জিংয়ে তুলে দিছি। এই যে বন্ধুরা চার্জিংয়ে যাচ্ছে। এই যে বন্ধুরা চার্জিংয়ে যাচ্ছে। তো আমরা এটাকে এখন শর্ট দিয়ে নেব বন্ধুরা, বাস। এই যে বন্ধুরা এর অবস্থা খুবই মারাত্মক বন্ধুরা, এই যে দেখুন এর অবস্থা খুবই মারাত্মক। এই যে বন্ধুরা আমরা আবার শর্ট দিয়ে নেব বন্ধুরা। আমরা এবার ম্যাগনেটটা তুলে নেব বন্ধুরা। খুব ইজি, তুলে নেবেন এটা, ব্যাস। এই যে বন্ধুরা এই অবস্থা খুবই মারাত্মক বন্ধুরা, এর অবস্থা খুবই মারাত্মক বন্ধুরা, এর অবস্থা খুবই মারাত্মক। এই যে দেখুন বন্ধুরা, এই যে এর অবস্থা খুবই মারাত্মক। আপনি ধরে এটা পাক্কা মারতে পারবেন বন্ধুরা, ঠিকা দিতে পারবেন। এর অবস্থাটা এরকম। তাই আমি বারবার আমার অটো মেকানিক ভাইদেরকে অনুরোধ করব, আপনার পরিশ্রমের পয়সা দিয়ে কি মেশিন কিনছেন বা এতদিন কি ব্যবহার করছেন সেটা একবার চিন্তা করুন। অরিজিনালি ডিজিটাল ম্যাগনেট চার্জার মেশিন কাকে বলে বন্ধুরা? অরিজিনালি ডিজিটাল ম্যাগনেট চার্জার মেশিন কাকে বলে আসুন দেখে যান বন্ধুরা। তো চলুন আমরা এবার ম্যাগনেটগুলো আবার ম্যাগনেট হোল্ডারে পরিয়ে নেব। বন্ধুরা আমরা একে একে সমস্ত ম্যাগনেটগুলো এবার পরিয়ে নেব। দেখুন বন্ধুরা একদম সহজ, এভাবে আস্তে আস্তে ম্যাগনেটগুলো পরিয়ে নেব।
আগে সমস্ত ম্যাগনেটগুলো পরিয়ে মোটরটা সার্ভিসিং শেষ করে নিই। এই যে দেখুন বন্ধুরা, এই যে দেখুন, এটা চিকন স্ক্রুড্রাইভার দিয়ে ধরে এটা আপনি ধইরা পাক্কা মারতে পারবেন, এরকমের জোর শক্তি এর। তাই আমি বারবার আমার প্রিয় অটো মেকানিক ভাইদেরকে বলবো যে আপনার পরিশ্রমের পয়সা দিয়ে কি কিনছেন বা কি কিনছেন, কি কিনেছেন বা কি ব্যবহার করতেছেন, ভুল করবেন না। সম্পূর্ণ নতুন, সেই পুরনো দিনের কথা বাদ, সম্পূর্ণ নতুন আপডেট, সম্পূর্ণ নতুন এবং ডিজিটাল। মেশিন অন করে কোনো কিছু অফ করার প্রয়োজন নাই, বারবার শর্ট দিতে থাকুন বন্ধুরা। তো বন্ধুরা, আমন্ত্রণ রইল, আসুন দেখে যান, মেশিন নেওয়ার দরকার নাই, দেখে যান। এবার সুন্দর করে কয়েলটা পরিয়ে সুন্দর করে বাড়ি দিয়ে মিলিয়ে দিতে হবে বন্ধুরা। নাইট টাইট দিতে হবে আর হালকা হালকা বাড়ি দিয়ে মিলাই দিতে হবে। যদি কোনো দিকে টাল থাকে তাহলে কিন্তু ম্যাগনেটগুলো বডির সাথে লেগে আবার জিরো হয়ে যাবে বন্ধুরা। তাই বারবার সাবধান, যেন কোনো প্রকার বডির সাথে ম্যাগনেট না লাগে, যেন টাল না থাকে, কোনো এদিক এদিক টাল না থাকে। সুন্দর করে টাইট, সুন্দর ভালো করে টাইট দিয়ে নেবেন বন্ধুরা। এই যে বন্ধুরা, কয়েলটা সুন্দর করে আটকানোর পরে এভাবে ঘুরিয়ে নেবেন। এই যে ইজি আছে কিনা দেখে নেবেন। ম্যাগনেটে একটা ধরবে, সেটা ঠিক আছে, কিন্তু তারপরও আপনার বডি টডিতে লাগে কিনা এভাবে ঘুরিয়ে দেখে নেবেন। দেখুন বন্ধুরা, সেন্সর দেওয়ার অবস্থাটা কি দেখুন, কোনা ভেঙে কী অবস্থা। এই যে দেখুন, সুন্দর করে ম্যাগনেট যখন চার্জ করবেন, সার্ভিসিং করবেন, তখন সুন্দর করে সেন্সর ভালো মন্দ মাপ দিয়ে দেখার দরকার নেই, ডাইরেক্ট চেঞ্জ করে দেবেন। কারণ এগুলো মোটামুটি বেশি দাম, আপনার কাস্টমারটা ভালো সার্ভিস পাবে। বন্ধুরা, এই যে দেখুন, আমার এক পুরনো কাস্টমার, ওরও আমি ম্যাগনেট চার্জ করে দিয়েছিলাম এই বাংলার সিংহ দিয়ে। ও বলে কি যে আপনার কাছ থেকে, আমার মনে নাই, কিন্তু আমার বলে কি, ভাই আমি আপনার কাছ থেকে একবার কাজ করাই নিয়েছিলাম, আজকে 1.5 বছর চলতেছে, এখনও সুন্দর চলতেছে। এখন ওর কন্ট্রোলার খারাপ হয়েছে, ওর ব্যাটারি সিল সম্ভবত কেটে গিয়ে ভোল্টেজ ওভারটেক করে কন্ট্রোলারে ঝামেলা হয়েছে, সেটা আমি দেখতেছি, এখন কিন্তু কন্ট্রোলার খুলি নাই। কি সত্যি তাই? কন্ট্রোলার নিয়ে আইছি সারার জন্য। আর কতদিন আগে মোটর ঠিক করে নিছো? মোটর ঠিক করে নিয়েছি প্রায় 1.5 বছরের আগে, এখন পর্যন্ত মোটর ঠিক আছে। আমার কিন্তু বন্ধুরা মনে নাই ও যে মোটর ঠিক করে নিয়েছে, ওই বলতেছে যে মোটর ঠিক করে নিয়েছি। তো দেখাই দিলাম এই ভিডিওর মধ্যে আরও এক ক্লায়েন্টকে, বাংলার সিংহ দিয়ে এই বন্ধুরা কাজ করা। তো কত বাস্তব সময় মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরবো। আর তাই বলছি বারবার, বন্ধুরা ভুল করবেন না, দেখে শুনে বুঝে কিনুন। সেই আমদাদ আমলের মেশিনের চিন্তা ছেড়ে দিন, নতুন ডিজিটাল নিয়ে যান আপনার দোকানে। তো বন্ধুরা, এটা সার্ভিসিং করা কমপ্লিট। এই যে দেখুন, এই একদম ইজি, কোনো সাউন্ড নেই। এভাবে দেখবেন, কমপ্লিট করার পরে আটকে এই যে ভিতরে কোনো জায়গায় বডি আছে কিনা একদম। তো বন্ধুরা, এই যে চলে যাচ্ছে আর বড় ভাই। আচ্ছা ভাই, আমরা যে কাজবাজ আমি করলাম তাতে কি আপনি খুশি? খুশি। আপনারা খুশি না হলে কি আসতাম এ জায়গা? এরকমের প্রত্যেক ভাই আমার কাছে আসে, সার্ভিসিং নিয়ে যায় এবং তারা সবাই মানসিকভাবে খুশি হয়ে যায় আমার সার্ভিসে। বন্ধুরা, কি আর তুলে ধরবো আপনাদের সামনে। আচ্ছা ঠিক আছে ভাই, যান, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।